নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমরা ভালো আছি। বন্ধুরা দেখুন, আমি চলে এসেছি বাগানে। বৃষ্টি কিন্তু পড়ছে, কিন্তু আর অপেক্ষা করা যাবে না, কারণ অমাবস্যা লেগে যাবে আর আজকে রাত 9টার সময়। তাই কিছু বাগানের শাকসবজি তুলে নেব, কেননা কয়েকদিন আমি বাগানে আসবো না, কোনো সবজিতেও হাত দেবো না। তাই আর বৃষ্টির দিকে তাকালাম না, চলে এসলাম বাগানে। দেখুন আমার বাগানটা দেখা বন্ধুদের। দেখুন কয়েকটা বেগুন আমাদের একদম রেডি হয়ে গেছে, পুরো মতো হয়ে গেছে। দেখুন কত সুন্দর বেগুন। আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে বৃষ্টিতে কত জল জমে গেছিলো, ঠাকুরকে খুব দেখেছিলাম ঠাকুর তাড়াতাড়ি জলটা নামিয়ে দাও, কারণ এইসব গাছ যদি নষ্ট হয়ে যায় তাতে যে কত কষ্ট। এই যে দেখুন, আমি কিন্তু থানকুনি পাতাও লাগিয়েছি, কত সুন্দর থানকুনি পাতা হয়েছে। থানকুনি পাতা কটা আজকে তুলে নেব, কারণ অমাবস্যাতে মাটিতে হাত দেবো না, তো পাতা কটা তুলে নেব আমি। দেখুন বন্ধুরা, এই যে কত শাক হয়েছে আমাদের, অনেকটা শাক হয়েছে। এগুলো লাগিয়ে এগুলো তুলে তো আমরা তো আনন্দ পাই, আপনাদেরও দেখাই, যাতে আপনাদেরও যদি কোনো একটু জায়গা থাকে এরকম যদি লাগান তা আপনারা এরকম পেতে পারেন। তার জন্য আমাদের আনন্দটা আপনাদের কাছে শেয়ার করছি। এটা অনেকটা পাতা হয়ে গেছে, এবার ডাটা তুলে নেব, কারণ কয়েকদিন আমি 4 দিন আমি মাটিতে হাত দেবো না, ডাটাগুলো খাওয়ার মতো হয়ে গেছে। গোড়ায় অনেক হয়েছে, দারুণ হয়েছে সব। দেখুন বন্ধুরা কত বড় হয়েছে ডাটাটা, আর একদম খাওয়ার মতো হয়ে গেছে। আজকে তুলে নিয়ে রেখে দেবো, কয়েকদিন তো আর আসবো না বাগানে, ওর জন্যই তোলা আমার সব পাতাগুলো, তাই তুলে নিয়েছি। বন্ধুরা দেখুন, আমাদের কাছে পেয়ারা হয়েছে, দেখা যাচ্ছে না মনে হয়, এটা মেঘ করে রয়েছে, কি আর দেখতে পাবেন।
এগুলো জায়গা আছে। থাক এখন ওইদিকে ওইদিকে বাইরে, হ্যাঁ চালের দিকে যদি ওঠে। আমাদের এই ডাটা গাছে কিন্তু শাকে ভর্তি হয়ে গেছে, সেটা নষ্ট করা যায় না, শাকগুলো আমি তুলে নেবো। শাকটা খেতে কিন্তু খুবই সুন্দর, এত সুন্দর শাক, বিনা সারের শাক আমি নষ্ট করবো না। পুরো জঙ্গল হয়ে গেছে, ডাঁটাগুলো দেখুন শুধু মোটা হয়েছে কেমন, জাস্ট কি মোটা ডাঁটা, এর গোড়াটা খেতেও দারুণ হবে। এখানে আরেকটা ডাটা হয়েছে। তুলে না, আর দেখুন কোথায় কোথায় কি হয়। এগুলো রেখে আমি এখন এই শাকগুলোকে তুলবো, এগুলো সব তুলে নিচ্ছি। এই ডাটাটা একদম আমাদের লক্ষ্মী ডাটা, যাকে বলে লক্ষ্মী, সেই রকম, মানে যত একে তুলি ততই সুন্দর শাক পাই আমরা এটা থেকে। বন্ধুরা দেখুন আমাদের ঝুড়ি ভর্তি হয়ে গেছে, এখনো অনেক শাক রয়েছে। একটা প্যাকেট নিয়ে এসেছি, এই প্যাকেটেও আমি শাক তুলে নেবো, ঝুড়িতে আর রাখার জায়গা নেই। খেতে পারাচ্ছি না। বন্ধুরা দেখুন গাছটা পুরো একদম ভরা ছিল, শুধু নেড়া করে দিয়েছি গাছটাকে আমরা, দেখেছেন? আর কত শাক হয়েছে, মাংস করে দেখাও কতটা শাক হয়েছে দেখুন। আর এখানে ঝুড়িতেও কতটা হয়েছে, আমার কিন্তু কয়েকদিনের ভিতর পুরো গাছ আবার গাছ ভরে যাবে, মানে যত কাটি এটা দিয়ে ততটাই মানে বেশি বেশি হয়, বেশ গাছটা ভালো। আর আজকের একটা জিনিস গাছটা দিয়ে দানা করবো, আপনাদের লাগলে বলবেন। আজকে একটা জিনিস দেখাই আপনাদের, আমাদের বাগানে এত ফুল ফুটেছে, পুরো বাগান দেখুন আমাদের লাল সাদায় পুরো বাগান আমার ভরা। আর এই ফুলটা দেখুন কত সুন্দর, তাই না? দাঁড়ান দেখাচ্ছি, এইটা দেখুন কত সুন্দর না ফুলগুলো। দাঁড়ান আর একটা দেখাই, এই দেখুন প্রত্যেকটা ফুল, আজকের বাগানে যে এত ফুল ফুটেছে দেখুন কত ফুল ফুটেছে, আপনাদের একটু ঘুরে দেখাই, মানে মনটাও ভরে যায় যখন ওপর থেকে যদি নিচের দিকে তাকানো হয়। এই লাল হলুদ সাদায় পুরো বাগানটা যে আমার ভরে থাকে, মানে এটাই হচ্ছে ভালোবাসা। অবশ্যই সব কিছুই হচ্ছে মাই করে, আমরা এর পেছনে ক্রেডিট কিছু নেই বললেই চলে, সবটাই মা। দাঁড়ান আর একটা ফুল দেখাই আপনাদের, জাস্ট মুগ্ধ হয়ে যাবে, এত বড় এই ফুলটা। আপনি ফোনে কতটা কি দেখাচ্ছে আমি বলতে পারবো না ভিডিওতে, বাট এত বড় এই ফুলটা হয় না, জাস্ট মনটা একদম ভরে যায়। এই দেখুন আর একটা ফুটেছে, এই ফুলটা রোজ দুটো তিনটে করে ফুটবেই ফুটবে, রোজ ফোটে। এই দেখুন একটা ফুল, আর একটা দেখাই দাঁড়ান, এই দেখুন প্রত্যেক দিন গাছ ভরে ভরে আমাদের ফুল হয়। আর এই ফুলটা তো আমার সব থেকে একটা বলতে গেলে মন কাড়া পছন্দের ফুল। জাস্ট দেখুন এত ভালো লাগে এই ফুলটা যখন একসঙ্গে হয়, তো পুরো অনেক ভরে ভরে পুরো গাছ হয়। দেখবেন আজ কতগুলো ফুটেছে, মা আবার সকালবেলা অবশ্য তুলে নিয়েছে। এই দেখুন এই একটা, এই দেখুন এই একটা, দেখেছেন এত সুন্দর না, দেখলে আমার পুরো মনটা ভরে যায়। এই দেখুন পুরো ফুলে আমার বাগানটা ভরে গেছে, আর আজকে ভালোও লাগে, এত ফুল বাগানে সে কি আর বলবো। এই দেখুন আর বাড়িতে ফুল গাছ থাকলে মনটাও ভালো লাগে, সব একদম। দেখুন কত সুন্দর কালারটা, এই ফুলটা দেখুন বন্ধুরা, মানে এই পিঙ্ক ফুলটা যে এত করে ফোটে, রোজ গাছ ভরে ফোটে, তোলা হয়ে যায় তারপরেও। আরে এই যে দেখুন আমাদের ড্রাগন ফলটা হয়েছে, কত বড় হবে জানি না, বেশ ভালোই হয়েছে। আর এই দেখুন
দেখলে না মনটা ভরে যায়। দেখুন বৃষ্টির ফোঁটার সাথে জাস্ট ফুলগুলো অসাধারণ। আর এই যে আর একটা ফুল দেখুন, দেখেছেন কত সুন্দর, জাস্ট মনটা ভরে যায় পুরো ফুল গাছ দেখলে। এটাই হচ্ছে ভালো লাগা আমাদের, মানে রোজকার এই বাগান এইগুলো দেখলে না আমাদের মনটা এমনিই ভরে যায়। এই দেখুন আমি তো আজকে বাগানে এলাম, আমি মাদের বাড়ি গেছিলাম জামাই ষষ্ঠীর জন্য। আজ বাগানে এসে দেখি এইটা কি মালটা বলে তো মা, এই দেখুন কি ফুল ফুটেছে। ও মা, তোমার লেবু হবে, দেখুন কত সুন্দর। এই যে দেখুন আমার বাড়িতে কাকা এসছে একটা, তো ওই কাকাকে আমরা পুঁই শাক কেটে দেব, আমাদের পাশেই বাড়ি, তো ওনাকেই পুঁই শাক কেটে দেবো বলে এই যে কাকাকে দেখানো হচ্ছে যে কাকা পাতা খেতে খুব ভালোবাসে, সেই জন্য। এই যে মা এখন পুঁই শাকগুলো কেটে নিক। দেখুন মা কোথা থেকে ঢুকে এসে পুঁই শাক কাটতে এসছে। ওই লেবু গাছের গুলো ঢুকে ওখান থেকে আরো বেশি করে তুলে নাও, নাহলে লেবু গাছটা হালকা করতে হবে, না তো ও আবার জাপটা ধরবে। আর বলুন এই যে গাছগুলো রোদ উঠলে কতটা কি থাকবে জানি না, কিন্তু এই বৃষ্টিতে জল তো নেমে গেছে, কিন্তু জল হলে মন খারাপ করে। আমাদের এখানে জল আবার উঠলে জল আবার নামতে চায় না খুব একটা সহসা, সেই জন্য মনটা খুব খারাপ হয়ে যায়। দেখুন কি সুন্দর। আর এই পাশে তো মালটা ফুলটা দেখুন কি দারুণ হয়েছে, কত বড়। কতটা পোশাক কেটেছে আমার। এর জন্য কিন্তু আমার রোজই আসতে হয় বাগানে। আজকে কতটা সবজি বাগানের হারভেস্ট হয়েছে আমাদের, দেখেছেন? নোটে ডাঁটা, এদিকে শাক, পুঁই শাক, দুপাশে আরও রয়েছে পুঁই শাক। চলো দুটো কুলেখাড়া শাকও তুলে নিই, কারণ এই কদিন তো আর বাগানে আসা যাবে না। আর কুলেখাড়া শাকগুলো দেখুন মা কেটে নিয়েছিল, তো দেখুন আবার কত সুন্দর হয়ে কুচিয়েছে, মানে এগুলো যত কোচাবে তত হবে। দেখুন এই দেখুন সুন্দর হয়েছে। কয়েকদিনের ভিতরে দেখেন কদিন হলো, মনে হয় 4-5 দিন হয়েছে না? না হয়েছে 7 দিন মতো। আর এই যে একখানা ফুল দেখুন শুধু কত সুন্দর, দেখেছেন? পুরো গোলাপ ফুলের মতো পাপড়িটা। কুলেখাড়া শাক তুলবো। দেখুন বন্ধুরা কতটা কুলেখাড়া শাক হয়েছে, একদম ফ্রেশ। দেখুন কত সুন্দর, একদম টাটকা। ভালো লাগে না দেখলে যে বাগান থেকে এত কিছু পাওয়া যায়। যে আমাদের সবেদা গাছ, দেখুন অবশেষে আমাদের গাছে সবেদাও কিন্তু ধরছে। হ্যাঁ হ্যাঁ এই যে সবেদা, আমরা খুব টেনশনে ছিলাম যে সবেদা হচ্ছে না, সবেদা হচ্ছে না। অবশেষে আমাদের টেনশন মুক্ত করে দিল আমাদের সবেদা গাছ। সবেদা ধরেছে, এই যে এখানেও একটা ধরেছে। হ্যাঁ না না এগুলো আমাদের জন্য, ওই যে কাকা ওখান থেকে বলছে। যে কত কি তুলে নিলাম, কতটা কুলেখাড়া শাক, কতটা পুঁই শাক, কতটাই ডাঁটা শাক, থানকুনি পাতা, বেগুন, ভেন্ডি, এই যে ডাঁটা শাক, কত সুন্দর ডাঁটা। এগুলো সব কিন্তু তোলার মতো হয়ে গিয়েছিল, না তুললে হতোই না, কারণ আমি 4 দিন পর্যন্ত আমি আসবো না বাগানে, অম্বুবাচী লেগে যাবে আজকে রাত 9টায়। এগুলো তুলতেই হতো। এখন এগুলো সব তো আমাদের সব লাগবে না, তাই কিছুটা শাকসবজি আমি বিয়াই বাড়িতেও পাঠিয়ে দেবো। আমার বৌমা গিয়ে দিয়ে আসবো, কাছেই বিয়াই বাড়ি। আর কিছুটা আমার ওই ভাইকে দেবো। বাজার থেকে অনেক ভালো, অনেক ভালো।
মানডে মানডে হেভি গিফট পেয়ে গেলাম, স্পেশাল গিফট। টাটা। আবার আসবে, আর কদিন পর আবার বড় বড় হয়ে যাবে। বন্ধুরা দেখুন আমাদের শাকসবজি তোলা সব কমপ্লিট। এই যে ব্যয় বাড়ি এটা পাঠাবো, সব ব্যাগে ভরে নিয়েছি। এক ভাইকেও আমি কতটা সবজি দিয়ে দিয়েছি, ঘরের জন্য নিয়েছি। বন্ধু তাহলে আজকের এইটুকু। আমাদের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। আর যারা নতুন বন্ধু তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।